ওকে, তো আমরা ন্যারেশনের যে কনসেপ্ট ক্লাসটা সেটা আশা করি সবাই দেখে এসেছো। আমি বলেছিলাম যে আমি এসএসসি এবং এইচএসসির যে বোর্ড প্রশ্নগুলো আছে ন্যারেশনের সেগুলো হচ্ছে একের পর এক আপলোড করতে থাকবো। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে আমাদের এসএসসি ঢাকা বোর্ড 2024 এটা আমরা সলভ করার ট্রাই করব, ঠিক আছে? তো প্রথম হচ্ছে যেটা বললাম, সবাই হচ্ছে আগা থেকে গোড়া পুরো প্যাসেজটা হচ্ছে একবার রিডিং পড়ে নাও। যদি রিডিংটা না পড়ো তাহলে হচ্ছে কার সাথে কার কনভারসেশন হচ্ছে আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো না। তো যেহেতু আমার পড়া আছে, আমি আর পড়ে সময় নষ্ট না করে এটা পড়ার দায়িত্ব তোমাদের উপরই ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে এখানে কি আছে, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট। দেখো হোয়াই ডোন্ট ইউ ইট অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত, ঠিক আছে? ইনভার্টেড কমাগুলো দেখো, এটা এখানে শুরু আর এখানে হচ্ছে শেষ, অর্থাৎ এখানে হচ্ছে একজনের বক্তব্য, ঠিক আছে? এই পুরোটা কার বক্তব্য? আস্ক দ্য নোবেলম্যান। আচ্ছা বলে রাখি, এখানে আসলে শেখ সাদি এবং হচ্ছে একজন নোবেলম্যানের মধ্যে হচ্ছে কি কথোপকথনটা হচ্ছে এই পুরো প্যাসেজটাতে, ঠিক আছে? তো নোবেলম্যান আস্কড করেছে, জিজ্ঞেস করেছে কাকে? শেখ সাদিকে। কি? এই দুইটা সেন্টেন্স দেখো, এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, এটা একটা, হোয়াই ডোন্ট ইউ ইট এটা আরেকটা, ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি সলভ করতে যাই তাহলে প্রথম আমাকে কীভাবে লিখতে হবে? হোয়াই ডোন্ট আস্ক দ্য নোবেলম্যান, ঠিক আছে? তাহলে কি করব? দ্য নোবেলম্যান আস্কড, কাকে জিজ্ঞেস করছে? শেখ সাদি। আস্কড শেখ সাদি, শেখের এস, সাদির এস, দুইটা কিন্তু ক্যাপিটাল লেটারে হতে হবে। ওকে, আস্কড শেখ সাদি, যেহেতু এখানে একটা কি আছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেটা শুরু হয়েছে, তাই আস্কডের পরে কী হবে এখানে? সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। এতক্ষণ আশা করি জিনিসটা বুঝে যাওয়ার কথা যদি কনসেপ্ট ক্লাসটা দেখে থাকো, আর যদি না দেখো তাহলে হচ্ছে অনুরোধ করবো সেটা দেখে আসো, ঠিক আছে? দ্য নোবেলম্যান আর শেখ সাদি হোয়ের, এই যে আর ইউ এটা ওয়ার্ড, এটা হচ্ছে আমার সেই সাবজেক্টটা। ইউটা কার জন্য বসছে এখানে? শেখ সাদির জন্য। ভালো করে যখন পেসেজটা পড়বা তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবো কার জন্য বসে? শেখ সাদির জন্য। তাহলে ইউর পরিবর্তে আমি এখানে হি লিখবো, ঠিক আছে? ও সরি, আমি কেন হোয়ের কেন লিখলাম? এটা হোয়াই হবে, সরি। আচ্ছা হি, তাহলে হি আসলে কে এখানে? শেখ সাদি। তো এটা আমাকে ব্রেকেটে লিখে দিতে হবে, শেখ সাদি। ওকে, তাহলে হি, এরপর আরটা হবে আর পুটিং। দেখো তো কোন টেন্সে আছে এটা? আর পুটিং, অর্থাৎ আর প্লাস ভার্ব আইএনজি, যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আর পুটিংটা কি হবে? তাহলে ওয়াস বা ওয়ের হবে এখানে আর এর পরিবর্তে। হি এর পরে কি হয়? ওয়াস হয়। তাহলে হি ওয়াস পুটিং of the foods in your পকেটটা কি হবে? ইউর বলতে কার এখানে? শেখ সাদির। তাহলে ইন হিজ পকেট, তাহলে হিজ বলতে এখানে আসলে কার? শেখ সাদির, ঠিক আছে? জাস্ট সাদি লিখলাম, হিজ পকেট। আচ্ছা এখন একটা কথা এখানে খেয়াল করে দেখো, এখানে কি আছে? স্যার আছে, অর্থাৎ কী বলে সম্বোধন করছে? স্যার বলে সম্বোধন করছে। তাহলে আমি জিনিসটা হচ্ছে এখানে মিস করে গেছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখানে যদি স্যার থাকে তার পরিবর্তে কী হবে বলেছিলাম? উইথ রেসপেক্ট অথবা হচ্ছে রেসপেক্টফুলি। তাহলে এই জায়গাতে আমাকে একটা চেঞ্জ আনতে হবে। দ্য নোবেলম্যান আস্কড উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি, ঠিক আছে? রেসপেক্টফুলি asked Sheikh Sadi why he was putting up the foods in his pocket. আর যদি উইথ রেসপেক্ট হতো তখন কীভাবে হতো? দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি উইথ রেসপেক্ট হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুডস ইন হিজ পকেট, ঠিক আছে? যেভাবে হচ্ছে ইচ্ছা সেভাবে লিখতে পারো। আচ্ছা দেখো এখানে তো তার সেন্টেন্স শেষ হচ্ছে, কিন্তু তার পুরো বক্তব্য কি শেষ হচ্ছে? হচ্ছে না, আর একটা বক্তব্য বাকি আছে। তাহলে কীভাবে লিখবো? অ্যান্ড দিয়ে এটাকে যুক্ত করতে হবে, যেহেতু এটাও আবার প্রশ্ন, একবার প্রশ্ন আবার প্রশ্ন। তাহলে লিখবো অ্যান্ড এগেইন আস্কড দ্যাট। তাহলে একবার আস্কড করলো, আবার আস্কড করছে, তাই এগেইন আনতে হবে, ঠিক আছে? এখানে অ্যান্ড এগেইন আস্কড, এরপরে কি আবার ডাব্লিউএইচ ওয়ার্ড না, সেটা বসে যাবে। তাহলে হোয়াই, এখন ডোন্ট ইউ, সাবজেক্টটা আগে আসবে, ঠিক আছে? তাহলে ইউ কে এখানে? এখনও শেখ সাদি, আমি জাস্ট সাদি লিখলাম। হোয়াই হি, ডোন্ট হয়ে যাবে ডিড নট, ডোন্ট হয়ে যাবে ডিডন্ট, ঠিক আছে? ডিডন্ট ইট, ঠিক আছে? আই থিঙ্ক এতটুকু পর্যন্ত পুরোটা ক্লিয়ার। অর্থাৎ আমি এতক্ষণ কার বক্তব্য বললাম? দ্য নোবেলম্যানের, এখান থেকে শুরু করে এখানে দেখো
অনেক বড় এটা। আচ্ছা, এরপরে বললো আই এম ডুইং দ্য রাইট থিং। এটা কিন্তু আরেকটা বক্তব্য শুরু হচ্ছে কোত্থেকে দেখো, এখান থেকে শুরু করে আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দিস ফুডস। এখানে দেখো শেষ, অর্থাৎ এতটুক পর্যন্ত রিপ্লাই দিল কি, কে রিপ্লাই দিল? শেখ সাদি। ঠিক আছে, এখান থেকে শুরু করে এখানে, তাহলে আমি বলবো কি শেখ সাদি রিপ্লাইড, শেখ সাদি রিপ্লাইড দ্যাট, এই যে আইটাকে শেখ সাদি, অর্থাৎ নিজেকে সে আই বলছে আর কি, মানে আমি হচ্ছে ভালো, আমি ঠিক কাজটাই করছি, আই এম ডুইং দ্য রাইট থিং, তাহলে দ্যাট আইটাকে সাদি। ওকে, তাহলে আই এম ডুইং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস না এখনো, এটাকে আবার পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে আই ওয়াজ ডুইং, আমার মাথা পাগল হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে হি, তাহলে হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, এটা ইনডিরেক্ট স্পিচ না, এই জন্য আরেকটা হি হয়ে গেছে, আর হিটাকে সাদি, হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। আচ্ছা, এখন দেখো তো সাদির বক্তব্য শেষ হয়েছে, এখনো শেষ হয়নি কিন্তু, এখানে একটা ফুল স্টপ না, বক্তব্য এখনো শেষ নেই, জাস্ট একটা লাইন শেষ, সেই বক্তব্যের আরও একটা লাইন বাকি আছে, তাহলে আমি কি লিখবো? অ্যান্ড, এটাও দেখো, এটা এসএলডিবি ছিল, এটাও এসএলডিবি ছিল, মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট আমি লিখতে পারি, অ্যান্ড অ্যাডেড দ্যাট মাই ড্রেসটা কী হবে? মাই ড্রেসটা হবে হিজ ড্রেস, তো হিজ মানে কি এখানে? সাদি। ঠিক আছে, হিজ ড্রেস, দেখো ডিজার্ভস, এটা এই যে যেখানে ডিজার্ভস শব্দটা আছে, এটা কোন ফর্মে আছে আসলে? ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাকে এখন সেটা পাস্ট ইনডিফিনিট করতে হবে, এটা ডিজার্ভড হবে, ইডি যোগ হবে, ডিজার্ভড দিস। এখন দেখো এই জায়গাতে অনেকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতে ভুল করবে, যেটা কনসেপ্ট ক্লাসটা দেখে নেই আবার। দেখো দিস থাকলে তার পরিবর্তে কী হয়? দোষ হয়। ঠিক আছে, দোষ ফুডস। ওকে, রিপ্লাইড শেখ সাদি, তাহলে শেখ সাদির যে রিপ্লাইটা, সেটার জন্য হচ্ছে ইনডিরেক্ট স্পিচ আমরা আমাদের লেখা শেষ। এরপর হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন অ্যান্ড আই এম সরি সেড দ্য নোবেলম্যান। তাহলে এখন হচ্ছে দ্য নোবেলম্যান রিপ্লাই করছে এখান থেকে শুরু করে একদম লাস্টের কোথায়, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তাহলে সে কয়টা কথা বললো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, এটা একটা, আই এম সরি এটা, তো দুইটা কথা সে বললো। তাহলে এখন কি বলবো? দ্য নোবেলম্যান ওকে, দ্য নোবেলম্যান সেড, যেহেতু এমনি নর্মাল এসএলটিপে আছে এটা, তাই হচ্ছে এভাবে লিখে দিব, সেড দ্যাট আই ডোন্ট, আইটাকে এখানে, আইটা হচ্ছে সেই নোবেলম্যান, অর্থাৎ আমি বুঝতে পারছি না স্যার আপনি কী বলছেন। ঠিক আছে, আইটা হচ্ছে এখানে হি মানে কে এখানে? দ্য নোবেলম্যান। ঠিক আছে, আমি জাস্ট নোবেলম্যান লিখলাম এখানে। হি ডোন্টটা হবে ডিডন্ট, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে হচ্ছে অনেকের বেসিকে ঘাটতি থাকে, এখানে ডিড দেওয়ার পরেও এখানে আন্ডারস্টুড লিখবে, বলবে ডিডন্ট আন্ডারস্টুড, বাট আসলে যেহেতু এটা একবার পাস্ট হয়ে গেছে, এরপরে কি এটা আবার পাস্ট হবে? নো, এটা বেস ফর্মে হবে, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, ইউটাকে, ইউ হচ্ছে শেখ সাদি, অর্থাৎ নোবেলম্যান বললো যে স্যার আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি মানে এখানে কে, ইউ মানে এখানে কে? শেখ সাদি, হোয়াট হি সাদি, তাহলে আবার এটা মেনশন করে দিতে হবে, তো প্রত্যেকবার আমাকে জিনিসটা মেনশন করে দিতেই হবে। ওকে, হি ওয়ান্টেড, ওয়ানটা হবে ওয়ান্টেড, এক্সো পাস্ট ফর্মে হচ্ছে, হি ওয়ান্টেড টু মিন, অ্যান্ড এখন আই এম সরি, এবং আমি দুঃখিত, এটা আরেকটা বক্তব্য না তার, অর্থাৎ একই বক্তব্যের মধ্যে আরেকটা লাইন, তাহলে আমি কি বলতে পারি? অ্যান্ড অ্যাডেড দ্যাট। ঠিক আছে, বলতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট আই এম